আমরা এই ভিডিওতে ফিল্মোরা 13 এর এআই নতুন 3টা ফিচার অ্যাড করা হয়েছে। এই ফিচারগুলো কি, কিভাবে কাজ করে এবং A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো বুঝতেই পারছেন ফিল্মোরা 13 এর নতুন যে আপগ্রেডগুলো এসেছে সেটা নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি, বা নতুন 3টা ফিচারের কি কাজ বা ব্যবহার সেটার উপর আমাদের এই ভিডিওটি রয়েছে। সো আমি ইস্তিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে ফিল্মোরার যে ক্রিয়েটর হাব রয়েছে সেটার সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন লার্ন মোর ইন ক্রিয়েটর হাব, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এই ধরনের একটা ওয়েব পেজে চলে আসবেন। এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার অফিসিয়াল ক্রিয়েটর হাব। এখানে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, ক্রিয়েটর অপশন পাবেন, অ্যাক্টিভিটিস অপশনগুলো পাবেন। টিউটোরিয়াল অপশন থেকে অসংখ্য টিউটোরিয়ালস রয়েছে ইন্টারন্যাশনাল। সেই টিউটোরিয়ালস গুলো দেখে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। তারা হচ্ছে টপ রেটেড যত টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল গুলোকে তাদের ক্রিয়েটর হাবের মধ্যে জায়গা করে দিয়েছে। এতে করে আপনারা আমার ভিডিও দেখে তো অবশ্যই শিখবেন। যারা কিনা চাচ্ছেন যে না ভাইয়া অনেক স্লো ভিডিও আপলোড করে, আমি তার আগে থেকেই কিছু শিখে নেই, তাহলে আপনারা এইখান থেকে কিন্তু বিভিন্ন হাই কোয়ালিটি টিউটোরিয়ালস গুলো দেখে ফ্রিতেই আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু শিখে নিতে পারবেন। সো এখানে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়া ক্রিয়েটর অপশন রয়েছে, অ্যাক্টিভিটিস অপশন রয়েছে। এক নম্বরে যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে এআই ভয়েস ক্লোন করা, অর্থাৎ আপনি যে কথা বলছেন আপনার ভয়েসের সাথে ম্যাচ করে সে একটা ক্লোন ভয়েস তৈরি করবে, যেটা কিনা একেবারে হুবহু আপনার মতোই হবে বা আপনার মতোই করার চেষ্টা করবে। আপনার ভোকালকে সে ক্লোনিং করবে বা কপি করবে। ফিল্মোরা যে সফটওয়্যারটি আছে এটিকে ওপেন করে ফেলবো। সো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে টেক্সট টু স্পিক এই অপশনটা রয়েছে। যদি এটা না পান কোনো অসুবিধা নাই, আপনারা এখান থেকেও টেক্সট টু স্পিক নামে অপশনটা পেয়ে যাবেন। তখন কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। সাপোজ এখানে আমরা কোনো কিছু যদি একটা টেক্সট লিখে দেই, তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে যে ভয়েস ক্লোনিংটা তৈরি করতে পারবো। এখানে আমি জাস্ট হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এই কথাটাকে লিখে নিয়েছি। এরপর আমরা এখানে ক্লোন ভয়েস নামে একটা অপশন পাচ্ছি, এখানে সিলেক্ট করলাম। করার পর আর এখানে আপনারা 3টা ইম্পর্টেন্ট টার্মস পাচ্ছেন যেগুলো ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করতে বলা হচ্ছে। যে আসলে আপনার যে কনসেন্ট গুলো ইউজ করছেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য বলা হচ্ছে। ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস এর জন্য আপনি ব্যবহার না করেন, এবং এই সফটওয়্যারের কিছু প্রাইভেসি অ্যাক্টিভিটিস রয়েছে বা পলিসি রয়েছে সেগুলো আপনি মেনে চলতে রাজি। ঠিক আছে, এগুলো পরে হচ্ছে রেকর্ড, কনসেন্ট, অডিও এই অপশনটা যাচ্ছেন। এখন এই ক্ষেত্রে মেক শিওর করতে হবে আপনার কম্পিউটারের সাথে আপনার মাইক্রোফোন কানেক্টেড অবস্থায় আছে কিনা বা প্রপারলি কানেক্টেড অবস্থায় আছে কিনা। যদি কানেক্টেড থাকে, এই যে আমি কথা বলছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনাকে বলা হচ্ছে এখানে আমি এটাকে জাস্ট আমি একটা ভয়েস রেকর্ড করব। আমি জাস্ট এখানে স্যাম্পল কিছু লাইন বলবো, আর এখানে বলা হচ্ছে দ্য রেকর্ডিং টাইম মাস্ট বি বিটুইন 10 সেকেন্ড and 1 minute. I, the video creator, am aware that recording of my voice will be used by Wondershare Filmora Technology Group to create and use synthetic version of my voice. So I think Filmora handle my vocal or voice directly. Okay, done. Then এখানে বলা হচ্ছে যে the recording time must be between 20 seconds and 1 minute. Okay, দেখা যাক। One day a monkey rides his bike near the river. Time sees a lion under a tree. The lion runs at him. তো এইখানটায় দেখেন আমাদের নতুন একটা প্রোফাইল বা ভয়েস ওয়ান ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু আমার ভোকাল না, ঠিক আছে, এটা হচ্ছে এআই তৈরি করেছে। সো শুনে দেখেন আমার ভোকালের সাথে কতটা ম্যাচ করে। Life is like a box of chocolates. You never know what you're gonna get. আমি কিন্তু এই ওয়ার্ডগুলো কোথাও বলি নাই এই পর্যন্ত, যে কটা রেকর্ড করলাম। সো আপনারা কিন্তু আরেকবার শুনেন। Life is like a box of chocolates. You never know what you're gonna get. বুঝছেন কতটা রিয়েলিস্টিক ভাবে আপনার ভয়েসটাকে ক্লোন করতে পারছে। এখানে আমি ঝটপট একটা জাস্ট শর্ট প্যারাগ্রাফ লিখে ফেলছি। সো আমাদের লেখা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে জেনারেট সিলেক্ট করে দিই, তো ভয়েস হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিব, এরপর আমরা প্রথম থেকে প্লে করে দিব। Bangladesh is located in the northeastern part of South Asia. The majestic Himalayas stand some distance to the north, while in the south lays the Bay of Bengal. West Bengal borders on the west, and in the east lies the hilly and forested regions of Tripura, Mizoram, India and Myanmar. এখানে হুবহু 100% ম্যাচ করবে না,
কিন্তু যতটুকু ম্যাচ করেছে আপনার ভোকালকে কিন্তু সে ক্লোন করে ফেলেছে। অর্থাৎ আমার ভোকালটা এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন সেটার সাথে কিন্তু অনেকাংশেই ক্লোনিং হয়ে গেছে। সো এখন কিন্তু আমি চাইলে কোনো ভিডিও ফুটেজে বা ভিডিওতে যদি চাই এআই কে কাজে লাগিয়ে আমার মতো করে একটা ভোকাল আমি সেখানে অ্যাড করে দিব, তাহলে কিন্তু খুব সহজে আমি করতে পারছি। 2 নম্বরে রয়েছে এআই স্টিকার, অর্থাৎ আপনি যে স্টিকারগুলো ব্যবহার করেন সেই স্টিকারগুলো এআই বেসড হবে। তো চলুন এআই বেসড স্টিকারগুলো সম্পর্কে জেনে নেই। এআই স্টিকার অপশনটা খোঁজার জন্য এখানে স্টিকার নামে একটা অপশন পাবেন। এখানে আসার পর বাম পাশে দেখতে পাবেন এআই স্টিকার নামক একটা নতুন অপশন এখানে অ্যাড করা হয়েছে। অবশ্যই আপডেট করে নিতে হবে, না হয় কিন্তু এই অপশনটা আপনার এখানে অ্যাড হবে না। তো এখানে আমি যাই লিখে দিব সেটা অনুযায়ী কিন্তু আমাদের জন্য এআই একটা, এখানে আমরা যাই লিখে দিব সেই অনুযায়ী কম্পেয়ার করে এআই আমাদের জন্য স্টিকার তৈরি করে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য স্টিকার ইউ ওয়ান্ট টু জেনারেট, অর্থাৎ আপনি কোন ধরনের স্টিকার জেনারেট করতে যাচ্ছেন সেটা এই ডেসক্রিপশন বক্সে লিখে দিতে হবে। সাপোজ আমি লিখে দিচ্ছি আই এম টু হাংরি, এটা জাস্ট লিখে আমরা এখানে জেনারেট নামক একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে জেনারেট করে দিব। পরে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, 3D, স্কেচ, ভেক্টর, ক্রিস্টাল, স্ট্রেশন, বিভিন্ন অপশন রয়েছে। আমার আসলে ইন্টারনেট প্রবলেম ছিল, যার কারণে আমি বেশ কয়েকবার ট্রাই করি। প্রথমে আই এম টু হাংরি এটা লেখার পর এখানে 3D যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, 3D কিন্তু আমাদের স্টিকার গুলো তৈরি হয়েছে। সো এখানে প্রত্যেকটা স্টিকার দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা 4টা করে, এবং আমি দেন এগেইন আবার ট্রাই করি 3D, দেন হচ্ছে আমরা এখান থেকে যে ভেক্টর অপশন আছে সেখানে ভেক্টর অপশন থেকে আমরা ট্রাই করি। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভেক্টর তৈরি করা হয়েছে আই এম টু হাংরি, এন্ড নিচে আরো কয়েকবার ট্রাই করা হয়েছে। এক একবার কিন্তু এক এক রকম আমাদের ইমোজি গুলো বা স্টিকার গুলো আসছে। আমি আমার একটা ভিডিও এখানে টাইমলাইনে নিয়ে আসছি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এই ইমোজি গুলোকে আমরা কি কি কাস্টমাইজ করতে পারছি বা স্টিকার গুলোকে কি কি কাস্টমাইজ করা পসিবল। তো ধরেন আমি কোন একটা কথা বলছি, সেটার সাথে আমার এইখানের একটা স্টিকার প্রয়োজন, যেরকম লিখবেন সে অনুযায়ী কিন্তু এআই আপনাকে তৈরি করে দিবে। আমরা এখান থেকে একটা ডাউনলোড করি, উপরের দিক থেকে 3D দু একটা ডাউনলোড করি, এটা অনেকটা ভালো লাগছে। বার্গার, ওকে, মানে সবগুলো হচ্ছে হাংরি অবস্থায় আপনাকে কি এক্সপ্রেশন দিচ্ছে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। ডাউনলোড করার পর আমরা এটাকে টাইমলাইনে নিয়ে নিচ্ছি। টাইমলাইনে আনার পর আমরা এদেরকে সিলেক্ট করার পর আমরা প্লেসমেন্ট করে নিতে পারছি। আমি একটু মিউট করে নিচ্ছি আমার ভিডিওটা। এখন যদি প্লেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে স্টিকারটা চলে আসছে। এখন এই স্টিকারকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারবেন। এখানে মার্কস অপশন আছে বা ধরেন রোটেশন, পজিশন অপশন গুলো আছে, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশনের কাজগুলো কিন্তু করতে পারবে। দেখেন আমরা যদি এটাকে প্লে করি, এই যে এভাবে কিন্তু অ্যানিমেশনও করতে পারবে। এবার 3D টা দেখি কি কাস্টমাইজ করা পসিবল। ওকে, এবং এটাকেও আমরা ঠিক একই ভাবে ভিডিওর বিভিন্ন জায়গায় সেটআপ করে দিতে পারি। এই ছিল আমাদের এআই স্টিকার। 3 নাম্বার যে অপশনটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কার্ভ টেক্সট, অর্থাৎ আপনি আপনার মন মতো টেক্সটকে সার্কেল করতে পারবেন, আর্ক করতে পারবেন, অর্থাৎ কার্ভ করে ইউজ করতে পারবেন। এই টেক্সট নেওয়ার পর নিচে থেকে ভিডিওটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই টেক্সটকে আমরা প্রথম দিকে নিয়ে যাচ্ছি টাইমলাইনে। তো টেক্সটকে আমরা সিলেক্ট করব, এখানে টাইটেলস অপশনে চলে আসবো। টাইটেলস অপশনে আসার পর সবার নিচে দেখতে পারবেন ডান পাশে শেপ নিউ নামে একটা অপশন আছে, এটা কিন্তু আমাদের আগে ছিল না। অর্থাৎ ফিল্মোরায় আমরা শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে টেক্সটকে লিখতে পারতাম বা সাজাতে পারতাম। এখন আমরা এই শেপ টুল যদি অ্যাক্টিভ করে দেই, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্ক হয়ে গেছে, অর্থাৎ অর্ধবৃত্ত টাইপ হয়ে যাচ্ছে। এবং এখানে বেশ কয়েকটা টাইপ রয়েছে, আপনার যে টাইপ প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার পর এটার যে স্ট্রেন্থ সেটা পরিমাণ কম বেশি করতে পারবেন এবং টেক্সটটাকে এভাবে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটাকে চান সার্কেল টাইপের সেটাও করতে পারবেন। এখানে যদি আমরা সার্কেল সিলেক্ট করি এবং এই টেক্সটটাকে ছোট করে দেই, হ্যাঁ, এই লেখাটা কিন্তু একটা সার্কেলের মধ্যে কভার হয়ে গেছে অটোমেটিকলি। এবং আপনি এটার স্ট্রেংথের পরিমাণ কম বেশি করে আপনি কিরকম চাচ্ছেন সেই লুকটা কিন্তু এখানে দিতে পারছেন। এবং আরেকটা অপশন রয়েছে, এটা কিন্তু অনেকটা এই যে এটাকে আপনি সার্কেলে কনভার্ট করতে পারছেন বা আর্কে কনভার্ট করতে পারছেন। তো এটা কিন্তু খুবই চমৎকার, যেটা ফিল্মোরা আগে ছিল না, এখন নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে টেক্সট কার্ভ টুলের মাধ্যমে। সো আই থিংক এটা খুবই চমৎকার একটা বিষয়। এখন আপনারা আপনাদের লোগো তৈরির ক্ষেত্রে বা ইন্ট্রো তৈরির ক্ষেত্রে সার্কেল বা আর্ক টেক্সট কিন্তু ব্যবহার করতে পারবেন। সো গাইস, এই ছিল আমাদের এআই বেসড 3টা নতুন ফিচার যা ফিল্মোরা 13 এ ইনক্লুড করা হয়েছে। সো যারা কিনা আপগ্রেড করেন নাই এখনই আপগ্রেড করে নেন। আপগ্রেড করার পরে কিন্তু এই নতুন 3টা ফিচার অ্যাড হয়ে যাবে, দেন আপনারা কিন্তু এই ফিচারগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারবেন। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।